আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো ঈদ স্পেশাল চট্টগ্রামের সেই ঐতিহ্যবাহী গরু মাংস হলো মেজবানি গরু মাংস, যা খেতে ছিল দুর্দান্ত। আজকে লোভনীয় গরু মাংসটা আমি কোনো রকম দামি মশলা বা প্যাকেট মশলা ছাড়া করে দেখাবো। ঘরোয়া মশলা এখানে 1 চামচ জিরা আর 1.5 চামচ নিচে ধনিয়া, 5-6টি সবুজ এলাচ, এখানে 2 ফালি দারুচিনি, 2টি বড় এলাচ আর নিয়েছিল 2 রকমের গোলমরিচ, 1 চামচ, 5-6টি লবঙ্গ, 4 ভাগের 1 ভাগ জয়ফল, কিছুটা জয়িত্রী, হাফ চামচ এখানে নিয়েছি হলো রাঁধুনি, অবশ্যই দিতে হবে। হাফ চামচ এখানে নিয়েছি এখানে মেথি আর 1 চামচ নিয়েছি মৌরি আর 2টো তেজপাতা আর 2 রকমের নিয়েছি সরিষা, সবুজ, হলুদ এবং কালোটা, আর নিয়েছি বাদাম, এখানে কাঠবাদাম এবং কাজু বাদাম দুটো নিয়েছি, এবং যে কোনো বাদামই নিতে পারেন। এটা তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। এখানে 1.5 কেজি গরু মাংস নিয়েছি, হাড় চর্বি সব কিছু মিলিয়ে। আবারও 2টো তেজপাতা, 2 ফালি দারুচিনি, 5-6টি সবুজ এলাচ আর 5-6টি লবঙ্গ দিয়ে দিচ্ছি আস্ত। আর যেহেতু 1.5 কেজি গরু মাংস, আমি এখানে 2 চামচ এখানে দিয়ে দিব হলো মশলাটা। তবে এই মশলাটা তালার কোনো দরকার নেই, এটাকে কিন্তু সরাসরি কিন্তু কাঁচা অবস্থায় ব্লেন্ড করে নিতে হবে। এখানে দিচ্ছি 1.5 চামচ রসুন বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ লাল মরিচের গুঁড়া। যেহেতু আমার কাছে চট্টগ্রামের মরিচটা ছিল না, আমি রেগুলার মরিচটা ইউজ করছি। 1.5 চামচ দিয়েছি হলুদ, স্বাদ অনুযায়ী লবণ আর হাফ কাপ পেঁয়াজ মোটা করে কেটে দিয়েছি। এখন প্রত্যেকটা জিনিস আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এটাকে হাত দিয়ে, অবশ্যই হাত দিয়ে ভালো করে মিক্স করে চাইলে আপনারা গ্লাভসও লাগিয়ে নিতে পারেন। আপনাদের বাসায় কাশ্মীরি মরিচ থাকলে কাশ্মীরি মরিচটা ইউজ করতে পারেন। তা আমার কাছে আসলে চট্টগ্রামও ছিল না মরিচটা, ওই কাশ্মীরিও ছিল না, সেজন্য আমরা যে মরিচটা রেগুলার খাই সেটা দিয়েছি। ঝালটা যা যা পছন্দ পর হাতটা দিয়ে একটু পানি দিয়ে তারপর তেলটা দিয়ে দিচ্ছি। যদিও এটা সরষের তেলে রান্না করে, আমি সয়াবিন তেলে রান্না করছি, সরষের তেল ছিল না। তো এখন আমি এটাকে ভালো তেল দিয়ে দিচ্ছি, এখানে হাফ কাপ তেল দিয়ে দিয়েছি, যেহেতু মাংসের মধ্যে চর্বি সব কিছু ছিল। এখন ভালো করে এটাকে নেড়ে চেড়ে চুলায় কষিয়ে নিচ্ছি। এটা কিন্তু অলরেডি আস্তে আস্তে মাংসের কালার চেঞ্জ হতে দেখতে পাচ্ছেন শুরু করেছে। তো এটা কিন্তু কষাতে কষাতে মাংস থেকে কিন্তু ঝোল উঠতে শুরু হচ্ছে, সেই পানিটা ঝোলটা দিয়ে কিন্তু আমি মাংসটাকে কষিয়ে নিব। এটা যত ভালো কষানো হবে ততই কিন্তু এটার টেস্ট হবে। ঢাকনা দিয়ে ঢেকে আবারও রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। আবার কিছুক্ষণ পর চলে এসেছি আপনাদের মাঝে। মাংসটা কষাতে কষাতে মাংস থেকে কিন্তু খুব সুন্দর ফ্লেভার বের হচ্ছে। আমি এখনও কিন্তু পানি দিইনি, আমি চুলাটাকে একেবারে লো ফ্লেমে রেখে কিন্তু মাংসটা কষিয়ে নিচ্ছি। যত ভালো কষানো হবে ততই কিন্তু এটার টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, খেতেও কিন্তু অনেক ভালো লাগে। এই যে দেখুন মাংসটার কালার চেঞ্জ হতে শুরু করেছে, দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে। আর আস্তে আস্তে কিন্তু মশলাটা মাংসটায় লেগে আসে, ঠিক এই অবস্থায় আমি পানি দিয়ে দিচ্ছি মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখানে 1 লিটার পানি ইউজ করেছি। মাংসটা যেহেতু আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়েছি, আর দেশি গরু যেহেতু ছিল বেশি সময় লাগেনি, তো মাংসটা কিন্তু আমার আস্তে আস্তে হয়ে আসছে। আমি একটু মাখো মাখো ঝোল রাখবো, যার যার টেস্ট উপর নির্ভর করে যে যেরকম ঝোল খেতে পছন্দ করেন সেভাবে ঝোলটা আপনারা দিবেন। তো আমার কিন্তু প্রায় ঘনিয়ে গিয়েছে, আর প্রায় 6 মিনিট আমি রান্না করবো ঢাকনা দিয়ে ঢেকে। ঢাকনাটা উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এখানে 10-12টি কাঁচামরিচ দিচ্ছি, যেটা সুন্দর একটা ফ্লেভার এবং টেস্ট আসার জন্য আমি দিয়েছি। আমি প্রথম অস্ত্র দিয়েছি, ওইটা আসলে স্কিপ হয়ে গিয়েছে, দেখাতে পারিনি। তো এখন নেড়ে চেড়ে দিয়ে তারপর আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি চুলাটা অফ করে 5 মিনিট আমি চুলা থেকে নামিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। তারপর চলে যাবো সার্ভ করার জন্য। সুস্বাদু এই চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আমি এখন সার্ভ করে নিচ্ছি। আপনারা এই লোভনীয় মেজবানি মাংসটা ঈদে রান্না করতে পারেন, আসলে সবাই ভালো লাগবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।